কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিলাতি ধনিয়া একটি উচ্চ মূল্যের ও অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক মশলা জাতীয় ফসল। উচ্চ পুষ্টিমান, প্রখর সুগন্ধি এবং উন্নত ভেষজ গুণের জন্য পাতা জাতীয় এই ফসলটির চাষাবাদ দ্রুত বাড়ছে। বিলাতি ধনিয়ার পাতা মশলা হিসেবে ব্যবহারে খাবারের সুগন্ধিযুক্ত ও সুস্বাদু হয়। বাংলাদেশের আবহাওয়া ও মাটি বিলাতি ধনিয়া চাষে বেশ উপযোগী। বিলাতি ধনিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটা অর্থনৈতিক কুলিনারি হার্ব। এটা পাতা জাতীয় মশলা ফসল। রান্নার আগে, পরে এবং চাটনি, আচার, ঝোল, ডাল সব কিছুতে এই পাতা জাতীয় মশলাটা ব্যবহার করা যায়। এটা খুবই লাভজনক একটা ফসল। প্রতি হেক্টরে 30 থেকে 50 কেজি পর্যন্ত ফলন হয় এবং প্রতি কেজি 100 টাকা হারে বিক্রি করলেও 30 থেকে 50 লক্ষ টাকা প্রতি হেক্টরে আয় হয়। বিলাতি ধনিয়া উৎপাদন কৌশলের বিশেষ কোনো যত্নের প্রয়োজন নাই। সেটা হচ্ছে প্রথমত মাটিটা খুব গুঁড়া করতে হবে, যেহেতু বীজ খুব ক্ষুদ্রাকৃতির। প্রতি হেক্টরে 5 থেকে 10 কেজি বীজের প্রয়োজন হয়। বীজে কৌমারিন নামে একটা জার্মিনেশন ইনহিবিটর অর্থাৎ অঙ্কুরোদ্গম বিরোধী একটা পদার্থ থাকে। সেই পদার্থটাকে দূর করার জন্য এটাকে ভালো করে পানিতে ভিজিয়ে নিতে হয়, পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে নিতে হয় এবং অঙ্কুরোদ্গমে 3 সপ্তাহের মতো সময় লাগে। এই 3 সপ্তাহ মাটি পর্যাপ্ত রস থাকা প্রয়োজন এবং এই সময়ে আগাছা জন্মে যায়, আগাছাটা দমন করে রাখতে হয় এবং পরবর্তীতে এর বৃদ্ধির হার খুব কম। এ কারণে এটা আগাছার সাথে কম্পিটিশনে কুলায় উঠতে পারে না। সেজন্য এটা বারবার নিড়ানি দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হবে। পার্বত্য অঞ্চলে এটি অন্যতম অর্থকরী ফসল। পার্বত্য অঞ্চলে পাতা উৎপাদনের সাথে বিলাতি ধনিয়ার বীজ উৎপাদনও বেশ চোখে পড়ে। পাতা উৎপাদন করে যেখানে 30 থেকে 40 বা 50 লক্ষ টাকা ইনকাম করা যায়, বীজ উৎপাদনে কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকার বীজ উৎপাদন করা যায়। সেক্ষেত্রে 400 থেকে 500 কেজি বীজ উৎপাদন করা যায়। 4 থেকে 5 হাজার টাকা প্রতি কেজি বীজের দাম, অর্থাৎ 20 থেকে 25 লক্ষ টাকার বীজ উৎপাদন করা যায়। কিন্তু বীজ ছাড়া তো আর পাতা উৎপাদন করা যাবে না। এই জন্য বীজ উৎপাদনটা খুব জরুরি। গবেষণায় দেখা গেছে যে 4 ইঞ্চি দূরে দূরে গাছ রেখে সেখান থেকে বীজ উৎপাদন করলে এবং বীজ 120 দিন বয়সে বিলাতি ধনিয়ার গাছে ফুল আসে এবং ফুল আসার 2 মাস পরে বীজ সংগ্রহ করা যায়। কিন্তু প্রথম চান্সে একটা ফুল আসে, দ্বিতীয়বারে 2টা, তৃতীয়বারে 4টা, তারপরে 8টা। এই 8টা ফুল যখন পাকে, 1 সপ্তাহ পর পর ফুল আসতে থাকে, 8টা ফুল যখন পরিপক্ক হয় অর্থাৎ বাদামি রং বা কালো রং ধারণ করে, তখন বীজটা সংগ্রহ করতে হয়। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি ও রোগবালাই ব্যবস্থার সুনিশ্চিত করতে না পারলে আশানুরূপ ফল পাওয়া যায় না। বাড়ি বিলাতি ধনিয়া একজাতটি, উচ্চ ফলনশীল, সুগন্ধিযুক্ত, উচ্চ পুষ্টিগুণ এবং ঔষধি গুণ সম্পন্ন। আধুনিক এবং উন্নত পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়বে, আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। প্রায় সব ধরনের মাটিতে বিলাতি ধনিয়া হয়। এটি চাষে প্রচুর জৈব পদার্থ
সুনিষ্কাশিত মাটি বেশ উপযোগী। ভালো ফলনের জন্য মাটিতে পর্যাপ্ত রস থাকা প্রয়োজন। পাহাড়ি অঞ্চলে পাহাড়ের পাদদেশের সমতলে এর চাষ আর ঢালে বীজ উৎপাদন করা হয়। সমতল ভূমিতেও সাফল্যজনকভাবে বিলাতি ধনিয়ার ফলন পাওয়া যায়। হেক্টর প্রতি 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হলেও অন্তত 25 থেকে 30 লাখ টাকা আয় করা যায়। বিলাতি ধনিয়া একটি সাধারণ ফসল হলেও এর প্রভাব বা ফল অসাধারণ। আমরা সবাই বসতবাড়ির আঙিনায় অনায়াসে বিলাতি ধনিয়ার চাষ করে বহুমুখী লাভবান হতে পারি। বিলাতি ধনিয়া খাওয়ার জন্য করলে হাফ ড্রামে অর্থাৎ কাটা অর্ধেক ড্রামে অথবা কিচেন গার্ডেনের 1 থেকে 2 স্কোয়ার মিটার জায়গায় যদি বিলাতি ধনিয়া চাষ করা যায়, পাতা তুলে তুলে খেলে সারা বছর পাতা তুলে খাওয়া যায় এবং একবার বপন করলে 2-3 বছর পর্যন্ত এর পাতা তুলে খাওয়া যায়। কিন্তু বাণিজ্যিকভাবে এই যদি শুধু পাতা তোলা হয়, পাতাগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না। এই জন্য বাণিজ্যিক চাষাবাদে সম্পূর্ণ গাছটাই তুলে বিক্রি করতে হয় শিকড় সহ, এবং শিকড়ে একটু পানি দিলে 5-7 দিন বা 10 দিন ভালো থাকে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। উট মরু অঞ্চলের শুষ্ক আবহাওয়ার প্রাণী হলেও দেওয়ানবাগ শরীফ পরিচালিত ঢাকার একটি খামারে সফলভাবে উটের বাচ্চা প্রসব ও উট পালন করা হচ্ছে। এতে প্রমাণিত হয়েছে যে এদেশে উট পালন সম্ভব। গাবতলীর হাট থেকে উট ক্রয় করে 2004 সালে এই খামার চালু করা হয়। বর্তমানে এই খামারে 41টি উট আছে। তার মধ্যে মাদি 24টি এবং পুরুষ 17টি। এই খামারে প্রসব হচ্ছে উটের বাচ্চা। খামারে বালি ছিটিয়ে উটের উপযোগী করে তোলা হয়েছে। উটগুলোকে কাঁচা ঘাস, শুকনো খড়, ভাতের মাড়, খৈল, ধানের গুঁড়া, ভুসি এবং দেশীয় খাবার খাওয়ানো হয়। একটি উট প্রতিদিন 10 থেকে 12 লিটার দুধ দেয়। উটের দুধ পুষ্টিকর এবং মানুষের পেটের পীড়া, জন্ডিস, যক্ষ্মা, প্লীহা রোগ, হাঁপানি, রক্তশূন্যতা ও পাইলস রোগ নিরাময় করে। একটি পূর্ণবয়স্ক উটে 10 থেকে 14 মণ মাংস হয়। এ খামারে উৎপাদিত উটের দুধ ও মাংস বিক্রি করা হয়। উটের বাচ্চা শারীরিকভাবে গরু ছাগলের চেয়েও দ্রুততার সাথে বৃদ্ধি পায়। সঠিকভাবে যত্ন নিতে পারলে 3-4 বছর বয়সে পূর্ণাঙ্গ হয়। একটি উট পালনের জন্য প্রতি মাসে গড়ে 1,500 টাকা খরচ হয়। একটি মাদি উট 13 মাসে একটি করে বাচ্চা প্রসব করে। এই উট উচ্চ মূল্যে বিক্রি হয় বলে তার পালন অত্যন্ত লাভজনক। দেওয়ানবাগ শরীফের উটের খামারটি এদেশের উট পালন এবং প্রজননের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। ব্যাপকভাবে উট পালন করে এই দেশকে অর্থনৈতিকভাবে লাভবান করা যেতে পারে। মরুভূমির প্রাণী উট এই বাংলাদেশের মানুষের ধর্মীয় চেতনার একটি বিশেষভাবে অনুপ্রাণিত করে থাকে। উট দেখলে আমাদের মনে পড়ে বিশ্বনবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির কথা। বর্তমানে এই খামারে বড় ছোট মিলে সব 41টি উট রয়েছে, যেগুলো বাংলাদেশের আর্দ্র জলবায়ুতে সেগুলো খাপ খাইয়ে নিয়েছে। এখানকার ঘাস, তৃণলতা, খড়, খৈল, ভাতের মার ইত্যাদি যাবতীয় আহার্য বিষয়গুলো তারা তাদের স্বাভাবিক খাদ্য হিসেবে গ্রহণ করেছে। আসলে উট বাংলাদেশের জন্য একটা অর্থকরী বিষয়, কারণ একটা উট জবাই করলে দেখা যায় যে 10 মণ 12 মণ মাংস হয়।
আবার এই মাংস যেমন আমাদের মানে আহার্য হয়, পাশাপাশি এর চামড়াও আমাদের নানা কাজে ব্যবহার করা যায়। পাশাপাশি নিয়মিতভাবে উট পালন করলে দেখা যায় প্রতিদিন একটা মাদি উট প্রায় 8 থেকে 10 লিটার, কোনোটা 12 লিটার দুধ দেয়। এই দুধ বিক্রি করেও একজন উট পালনকারী মুনাফা অর্জন করতে পারে। আর উটের দুধেরও অনেক গুণাবলী রয়েছে। রাহমাতুল্লাহ আলামিন হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার সাহাবীরা কোনো পেটের পীড়ায় আক্রান্ত হলে তিনি এই উটের দুধ খেতে দিতেন। এই উট অল্প খাবারেই কিন্তু তারা তুষ্ট থাকে, তাদের অধিক খাবারের প্রয়োজন হয় না। মরুভূমিতে যেমন সামান্য তৃণলতা খেয়েই তারা জীবন ধারণ করে, এখানেও উটের দেহটা বড় হলো খাদ্য খুব বেশি প্রয়োজন হয় না, যার ফলে একজন কৃষক বা যে কোনো আগ্রহী ব্যক্তি উট পালনের মাধ্যমে সহজে অনেক মুনাফা অর্জন করতে পারে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে, দেখতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি আপনারা ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে